হচ্ছে, কারণ এখানকার মাটি না নিলে ও যত বড় পুজো হোক মা সেখানে পুজো গ্রহণ করবেন না। তাই দুর্বারের মাটি দুর্জয় ঘাঁটি নয়, প্রেমের মাটি। এই যে যৌন কর্মীদেরকে কে চিনতো? দুর্বার আজকে ছাতার মতো দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় দাঁড় করিয়ে আজকে চিনিয়েছে। থেকে শ্রমের অধিকার থাকলে এদেরও শ্রমের অধিকার পাওয়া উচিত, যেটা দিল্লি দেবে। আমরা বারবার চেয়ে আসছি, এবং এরা শ্রম বিক্রি করে খায়, এরা চুরি ডাকাতি করে খায় না। দুর্বার করে, কষ্ট করে, সবাই কষ্ট করে। সব পুজোই ভালো হোক, সব পুজোই সুন্দর হোক, লেকিন দুর্বারের পুজোর মধ্যে একটা অন্য আনন্দ রয়েছে। কারণ এখানকার মাটি না নিলে ও যত বড় পুজো হোক মা সেখানে পুজো গ্রহণ করবেন না। তাই দুর্বারের মাটি দুর্জয় ঘাঁটি নয়, প্রেমের মাটি, প্রাণের মাটি, পূজার মাটি। তাই দুর্বারের পুজোয় সবার আগে দুর্বার গতিতে আমরা এসে পৌঁছই এবং এখানে আমরা আনন্দ করি, এবং প্রত্যেকের শ্রমের অধিকার থাকলে এদেরও শ্রমের অধিকার পাওয়া উচিত, যেটা দিল্লি দেবে। আমরা বারবার চেয়ে আসছি, এবং এরা শ্রম বিক্রি করে খায়, এরা চুরি ডাকাতি করে খায় না। ভালো থাকে দাদা। অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে বাংলার, কোন ছবিটা দেখবে বা দেখা হলো? আমি বলবো বাংলা ছবির জয় হোক। সবাই সব কটা ছবি দেখুন। অন্যান্য রাজ্য 7টা করে ডাবিং আরম্ভ করেছে, 7টা ভাষায় করতে আরম্ভ করে, কারণ তারা বুঝতে পেরেছে যে বাংলা ছবি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। তাই বাংলাতেও তারা ডাবিং করছে, বাংলাতেও তারা অ্যাক্টিং করে কনভার্সন করে ছাড়ছে। আমি বলি সব কটা পুজো দেখুন, এবং প্রত্যেকটা পুজো এবারে একদম এ ক্লাস পুজো। কোন পুজো কোন মাপ করুন, কোন সিনেমা ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আমার কাছে ফ্যাক্টর নয়। বাংলা সিনেমা ফার্স্ট হোক ভারতবর্ষ, এটাই আমি। দুর্গাপুজো এই বছর আপনার রং কি পড়ছেন? কোন কোন দিন কি রং পড়ছেন? না, এরকম কোনো ব্যাপার নেই। আমার রংটা হচ্ছে রঙিন। 2000 সাল থেকে আমরা এই প্ল্যানিং ছিল যে আমরা দুর্গাপুজো করব। 2000 সালে যখন আমরা দুর্গাপুজো করবো পারমিশন পাই, আমাদের পুজোটা কিন্তু ঘরের ভেতরে হয়। তো ঘরের ভেতরে পুজো করার ফলে আমরা দেখতে পেলাম যারা পাবলিক আসছে ঘরের ভেতরে গিয়ে মাকে দর্শন করাতে খুবই সমস্যা। তখন আমরা ভাবলাম যে এই পুজোটা কিন্তু ঘরের ভেতরে পুজোটা হবে না, তাহলে পুজোটা আমাদের বাইরে বের করতে হবে। তো বাইরে যখন আমরা পুজো করবো বলে প্ল্যানিং করি, এখানে আমাদের বাধাটা আসে পুলিশ প্রশাসনের কিছু সামাজিক লোকজন যারা আছে তারা আমাদেরকে বাধা দেয়। সেই জায়গা থেকে আমরা পুজো করতে পারবো না। তখন আমরা হাইকোর্টেতে অ্যাপিল করি। হাইকোর্টেতে অ্যাপিল করার পর আমরা কেসটাকে চালাই, কেসটা আমরা জিতেছি। 2016 থেকে এই পুজো আমরা এই জায়গাটা দেখছেন আমাদের মেপে দেয়। তো আমরা জেনে আমরা আমাদের অধিকার লড়াইতে আমরা জিতেছি একটা ধাপ, যে আমরা দুর্গাপুজোটা বাইরে করতে পারছি। তো আজকে 13তম পুজো দাঁড়িয়ে আমি বলবো যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে যারা বয়স্ক যৌনকর্মী আছে তাদেরকে এক টাইম 2000 টাকা করে আমরা দিতে পারছি, এবং আগামী দিনে আমাদের আশা এটাকে আমরা বাড়াবো। বাচ্চাদের জামা কাপড় দেওয়া, বিভিন্ন জায়গায় কাপড় দেওয়া, এগুলো যেভাবে আমরা করছি সেগুলো আমরা করব। আর পুজো এইভাবে বাড়িয়ে যাবো। বিভিন্ন যারা বাইরে অতিথিবৃন্দরা আছে, বিভিন্ন লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে প্রত্যেকে যাবে আসছে, আরো আসছে। এই যে সমানভাবে ভালোবাসা পাওয়া, এটা কি খানিকটা আবেগপ্রবণ? দেখুন, এটা তো আবেগ হবে যখন আমি একদম ভালোবাসা পাই না, যখন অনেকটা ভালোবাসা পাবো একটা আবেগের জায়গায় আসে। এই যে যৌন কর্মীদেরকে কে চিনতো? দুর্বার আজকে ছাতার মতো দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় দাঁড় করিয়ে আজকে চিনিয়েছে, সেখানে কিন্তু যৌন কর্মী চেয়েছে। যে একটা বলবো যে মিডিয়া হচ্ছে আমাদের বড় একটা পার্টনার। মিডিয়ার মাধ্যম থেকে কিন্তু আমাদের পরিচিতিটা অনেক বেড়েছে, আবার আমাদের অনেকে মিস ইউজও করেছে। যেরকম কিছু আছে আমাদেরকে মিস ইউজও করেছে, সেটা খুব কম পারছেন, কিন্তু মিডিয়াতে আমরা প্রকাশ করেছি অনেক। আশা করি প্রত্যেকটা মিডিয়া বন্ধুকে বলবো, যে কোনো কমিউনিটি হোক না কেন, তাদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য যেরকম আপনারা আছেন
চেষ্টা করবো যারা সমাজে যারা প্রকাশ্যে আসুক বা তারা তাদের অধিকারের প্রতিষ্ঠার লড়াইতে জিতুক বা তারা শ্রমিকের অধিকার পাক। এগুলো কিন্তু আমরা চাই, পেলে আরো সুবিধা হবো। সামাজিক পরিবর্তন চাই আমরা, সামাজিক মানুষের যদি পরিবর্তন আসে, সবাই যদি পুজো সম্পর্কে এসে জিজ্ঞাসা করে, আমরা দিন রাত করে সবাইকে বলবো যে কেন এই পুজো করেছি, কেন করছি, কেন আনন্দ দিতে চাই। একটা সময় যৌনকর্মী, একসময় একটা এক মিনিট দিদি, 1 মিনিট, যৌনকর্মী বা যৌনকর্মীর সন্তানরা কখনো এই পুজো উপভোগ করতে পারেনি, কিন্তু এই দুর্গাপুজো মানে দুর্বার যে প্ল্যাটফর্মটা বানিয়েছে দুর্গাপুজো এতে, সেখানে যৌনকর্মীর সন্তান বা যৌনকর্মী পুরো জনগোষ্ঠী যে উপভোগটা করছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তারপরে একবার আয়োগে এসে আমরা সেই জন্য আমরা সত্যিই জানতে চাই কেমন আছে।